বিদ্যাজ্যোতি প্রকল্প এবং জাতীয় শিক্ষানীতি বাতিল করা সহ ৮ দফা দাবির ভিত্তিতে সোমবার মধ্যশিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির রাজ্য শাখা। এই ডেপুটেশন কর্মসূচি উপলক্ষে এদিন সংগঠনের নেতৃবৃন্দ দাবির সমর্থনে বুকে পোস্টার জড়িয়ে শিক্ষা ভবনের সামনে সমবেত হন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। পরে সেখান থেকে এক প্রতিনিধি দল মধ্যশিক্ষা অধিকর্তার সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করেন। এই কর্মসূচি প্রসঙ্গে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির রাজ্য শাখার সম্পাদক অসিত দাস জানান, বিদ্যাজ্যোতি প্রকল্প এবং জাতীয় শিক্ষানীতি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের দিকে ঠেলে দিচ্ছে। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা শাখার পক্ষ থেকে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার নিকট ৮ দফা দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন দিতে যাচ্ছি। আমরা সবাই জানি ত্রিপুরা রাজ্য সরকার ১২৫টি বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করেছে, যেখানে ৪,২০০-রও বেশি বিদ্যালয় রয়েছে ত্রিপুরা রাজ্যে, এবং প্রত্যেকটি স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে, শিক্ষাকর্মী স্বল্পতা রয়েছে এবং কাঠামো অভাব রয়েছে। সেই জায়গায় শুধু ১২৫টি স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুলের প্রকল্পের নামে উন্নয়ন করার যে পরিকল্পনা নিয়েছে, এটা আমরা মনে করি খুবই অবৈজ্ঞানিক এবং অনৈতিক, এবং যে উন্নয়নের কথা বলে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করা হয়েছে তার রেজাল্ট বা রাজ্যবাসীর কাছে একদম পরিষ্কার। রেজাল্ট উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরে খুব খারাপ করেছে।